সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 54 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর 7, 8 এবং 9 নাম্বার করে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি 6 নাম্বার পর্যন্ত শেষ করেছিলাম, ঠিক আছে। আজকে আমি 7 থেকে শুরু করবো। আজকে 7, 8 এবং 9। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। আর আমি আশা করি তোমাদের বেসিক থেকে বোঝানোর জন্য, তোমার বেসিকটা স্ট্রং করার জন্য, মানে আমি চেষ্টা করব তুমি একটা অঙ্ক শিখো এবং এই টাইপের জানি যে কোনো অঙ্ক তোমার পরীক্ষা আসতে তুমি জানি পারো। সেই কারণে আমার ভিডিওটা একটু লম্বা হলেও মানে তোমাদের উপকারে আসবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো যাই, শুরু করা যাক। 7 নম্বরে এটা তোমার 7 নম্বর অঙ্ক। প্রথমে তুমি মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বা, ঠিক আছে, এবং এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কিচ্ছু না, আমি তোমাকে বোঝাই দিচ্ছি। প্রথমে কি বলেছে, m = 6, ভালো কথা। n = কত, 7 হলে 16 ইন্টু m² প্লাস n², তারপরে কি আছে, হোল স্কোয়ার আছে, তাই না? ওকে ফাইন, নো প্রবলেম, আছে হোল স্কোয়ার। তারপরে কি প্লাস 56 m² প্লাস n², ঠিক আছে, ইন্টু এই যে 3m² মাইনাস 2n² প্লাস 49 3m² মাইনাস 2n² হোল স্কোয়ার। এর মান কত, এর মান নির্ণয় তোমার করতে হবে, ঠিক আছে। এখন তুমি কি করবা, তুমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি তুমি চাইলে m এবং n এর মান বসিয়ে অঙ্ক করে ফেলতে পারো, কিন্তু এটা তোমার জন্য না, এটা যারা 5-6-এ পড়ে তারা করবে। তুমি এখন ক্লাস 8-এ পড়ো, তোমার টিচারদের টার্গেট তোমাকে সূত্র কীভাবে প্রয়োগ করে তুমি ইজি তারও করতে পারো সেইটা তোমাদের শেখানো, ঠিক আছে। এইটাই তোমার টার্গেট। এখন তোমার এই টাইপের অঙ্ক থাকলে তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তুমি কি করবা, সুন্দর মতো তুমি জানো আমি তোমার এই টাইপের আরেকটা অঙ্ক এর আগের ভিডিওতে বলেছিলাম। কোনটা করেছিলাম বলো তো? এইরকম একটা হুবহু অঙ্ক, ওই কত 4 নাম্বার আছে। আমি তোমাদের বলেছি এইরকম m n এর মান দেওয়া থাকবে বা এখানে x y মান দেওয়া থাকতে পারে, তারপরে বিশাল একটা রাশি থাকবে, তাই না? এইগুলোকে সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, না হলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এখানে কোথাও দেখো তো মাঝখানে কি মাইনাস আছে, এই যে মেনগুলোর মাঝখানে নাই, সেই কারণে এখানে প্লাসের সূত্র হবে। আর এই যে 4 নাম্বার একটা করেছিলাম, দেখো তো 4 নাম্বার, এই যে এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে, তাই না? এই যে, তাই এখানে কিসের সূত্র পড়েছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। এর আগের অঙ্ক তোমাকে এটার ব্যাখ্যা দিয়েছি। আমি তোমাকে বলেছিলাম এই টাইপের, এইটার মতোই কি আমার এই 7 নম্বর অঙ্ক না, একই রকম না? তাহলে এই টাইপের অঙ্ক মধ্যে রাখবা, এই টাইপের অঙ্কে কোন সূত্র প্রয়োজন হবে, হয়তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, না হলে এরকম আরেকটা সূত্র আছে না, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা। কিন্তু আমার 7 নম্বরের জন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমার লাগবে। ওকে, এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। প্রথমে কি করবা, কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা। লিখে ফেললা, দেওয়া আছে কি, এই যে আমি দেওয়া আছে কি সেটা লিখে ফেললাম, ঠিক আছে। এই যে দেওয়া আছে m = 6 লিখলাম এবং n = 7 দেওয়া আছে। এখন তুমি চাইলে সরাসরি প্রদত্ত রাশি করতে পারো, কিন্তু বিষয়টা অনেক তো তোমাদের এখানে দেখো অনেকগুলো রাশি না, অনেকগুলো পদ, তোমার একটু কষ্ট হবে। সেই কারণে আমরা অঙ্কটা একটু শর্টকাটে বা ছোট করে করার জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করলাম। আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম, এই যে এইটুকু কি ধরে নিলাম, এইটুকুটা ধরে নিলাম a। দেখো তো এই টাইপের কি দুইটা আছে না, দেখো তো এই যে m² প্লাস n², এখানে আছে একটা, এখানেও আছে একটা, ঠিক আছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখলে দেখতে পাবা কি, এই দেখো আবার কি, এই যে 3m² মাইনাস 2n², এটাও আছে একটা। আবার দেখো 3m² মাইনাস 2n², তার মানে কি এই দুইটা আবার একই জিনিস ধরতে পারো, তাই না? তাই আমি ধরেছি কি, এই দুইটাকে ধরেছি কি a, আর এই দুইটাকে ধরেছি কি b, মানে যে কোনো একটা b, মানে এই যে, সেই কারণে আমি এই যে এখানে লিখে ফেললাম। দেখো বন্ধুরা, এই যে লিখলাম m² প্লাস n² = a, এই যেটাকে লিখলাম। তারপরে লিখলাম কি, যেটা 3m² মাইনাস 2n² = b, মানে এত বড় বড় রাশিগুলো নিয়ে করতে গেলে একটু ঝামেলা হবে না, সেই কারণে আমি ধরে নিলাম বা মনে করে নিলাম। এখন তোমার কি, এখন কিন্তু তোমার অঙ্ক খুবই ইজি হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন দেখবা তোমার অঙ্ক একবার ইজি হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম কি এই টাইপের অঙ্ক প্রথমে কী কী দেওয়া আছে সেটা ধরতে হয়, তারপরে প্রদত্ত রাশি লিখতে হয়। এখন আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো। এই দেখো, এটা দেখে প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে কত 16, এই যে লিখলাম 16, আছে কত m² প্লাস n², m² প্লাস n² মানে কি, এই যে a, তাই না? আমরা এটা সমান কি a ধরেছি না, তাই লিখলাম a।
তারপরে এই যে এখানে কত আছে স্কোয়ার, ওই যে দিলাম স্কোয়ার, শেষ। প্লাস আছে, এই যে দিলাম প্লাস। 56 আছে, 56 দিলাম। এখানে দেখো তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই দুটাকে আমরা কি ধরেছিলাম, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে এ, এই যে দিলাম এ। তারপরে দেখো 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটাকে ধরেছি কত, এই যে, তাই না, বি, এই যে দিলাম বি, বুঝতে পেরেছি, শেষ। প্লাস এই যে দিলাম প্লাস, আছে কত 49, এই যে দিলাম 49। তারপর আছে কি 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা সমান সমান কত, এই যে বি, এই যে বি দিলাম। উপরে আছে কত হোল স্কোয়ার, এই যে দিলাম হোল স্কোয়ার। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? আশা করি নেই। তাহলে আমাদের কিন্তু এইটুকু মান বসানো শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ কি বন্ধুরা, আমার কাজ হচ্ছে আমি প্রদত্ত রাশিটা কি, আমার প্রদত্ত আমি রাশি পেয়ে গেছি, ঠিক আছে, আমি প্রদত্ত রাশিটা পেয়ে গেছি। আমার এখন কাজ কিন্তু খুবই ইজি, মানে আহামরি কোনো কাজ নেই আমাদের এখন। এই দেখো এটা পেয়ে গেছি না, এখন এটাকে আমার কোন সূত্রে ফেলাইতে হবে, আমি দেখতে পাচ্ছি কি সবগুলোর সামনেই কি প্লাস আছে, তাহলে এটা কোন সূত্র পড়বে, আমি তোমাকে বলেছি এই টাইপের অঙ্ক থাকলে, যে এরকম মান দেওয়া থাকলে অঙ্ক হয়, হইতে পারে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, নাহলে যে আরেকটা সূত্র আছে না, এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, হ্যাঁ, নয় এটা পড়বে। ওইটার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কোন সূত্র পড়বে দেখো তো, এখানে সবগুলোর আগে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র পড়বে, শেষ। আর যদি মাইনাস থাকতো কোনো একটার সামনে, তাহলে মাইনাসের সূত্র পড়তো। বুঝতে পেরেছো কীভাবে সূত্র আইডেন্টিফাই করতে হয়? এখন আমার টার্গেট কি, এই সূত্রে আছে কি 2 আছে, এখানে এ স্কোয়ার আছে, তাই না, আমার কি এখানে কোথাও কি 2 আছে, 2 নাই, 2 বানাইতে হবে। সেই কারণে তুমি একটু টেকনিক অবলম্বন করবা, কি করবা, টেকনিক অবলম্বন করে তুমি এই যে 2ab আনবা, ঠিক আছে। টেকনিকটা হলো প্রথমটাকে ভাঙবা, ভেঙে আমি কি এটা লিখতে পারি না, দেখো তো 4a হোল স্কোয়ার, আলটিমেটলি তোমার 16ই থাকতেছে, তাই না, আলটিমেটলি তো এটাই থাকতেছে। দেখো তো এই যে 4a, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি হয়, হোল স্কোয়ার মানে কি 4-এর উপরে স্কোয়ার, 4 4 কত হয় 16, তারপর এর উপরে স্কোয়ার আছে এই স্কোয়ার, দেখতে পারি না। আমি এইটাকে ভেঙে লিখলাম, প্রথমে তুমি সুন্দর মতো কী করবা বন্ধুরা, ভেঙে লিখবা, পারবা না, প্রথমটাকে ভেঙে লিখলাম, লেখার পরে মাঝখানে একটু ফাঁকা রাখবা। এই যে এটা তো তুমি 2a জানলা, এটা তো এ বের করে ফেললা, বি তো জানো না। বি বের করার জন্য কি করবা, এই যে লাস্টের অংশ যেটা আছে না, এই লাস্টের অংশটা তুমি ভাঙবা, এই যে লাস্টেরটা, ঠিক আছে। এটাকে ভাঙলে কত হয়, এই যে 7b স্কোয়ার, 7b স্কোয়ারকে ভাঙলে এটাই পাওয়া যায়, 7 স্কোয়ার, 7 7টা কত হয় 49, বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার। তাহলে তুমি এখন কি করতে পারো বন্ধুরা, এই যে ব্র্যাকেটের ভিতরে 4a কে কি ধরবা, এ ধরলা, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার পেয়েছি, তার মানে কি এ, আর 7b মানে কি, এটাকে ধরবা হচ্ছে বি। তাহলে আর এই 2 স্কোয়ার আছে স্কোয়ার, দেখো তো এখন 4a আমি এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, তাহলে এখন সুন্দর মতো কী করলাম, প্লাস 2, এ মানে কে 4a, এই যে এ, এটা এ 4a মানে কত এ, প্লাস 7b মানে কত, এই যে বি, এখন বি বসাই ফেলো, বুঝতে পেরেছো? এখন দেখো তো তোমার সূত্র অনুযায়ী বসানো হয়ে গেছে কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শেষ। এখন তাইলে কি করবা, তার মানে কি বন্ধুরা, প্রথমেই তুমি দেখতে পেলা কি, তুমি দেখতে পেলা এই যে এই অঙ্কের ভিতরে কোথাও 2 নাই, 2 তো নিয়ে আসতে হবে, সেই কারণে প্রথমটাকে ভাঙবা এবং শেষেরটাকে ভাঙবা। তাহলে তুমি এই যে এটা সমান সমান এ পাইলা, এটা সমান সমান বি পাইলা। এখন সুন্দর মতো যেখানে 2ab বসাই দাও, হয়ে গেছে। আলটিমেটলি এখন বিশ্বাস করবা কীভাবে 56 হয়, 4 গুণন 2 কত হয়, 4 গুণন 2 হয় হচ্ছে 8, আর 8 আর 7 গুণ দিলে কত হয় 56, আলটিমেটলি এটাই হয় না, এই যে বসাই দিয়েছি, আর এ বির জায়গায় এবি, আলটিমেটলি ঠিক আছে। এখন এইটা সমান সমান আমি কি লিখতে পারি, এই পাশেরটুকু আমরা পেয়ে গেছি, এই পাশেরটুকু মানে এই যেটা, তাই না, এইটা সমান সমান কি, এটা লিখতে পারি না, এ প্লাস হোল স্কোয়ার, আমি ওইটাই লিখলাম, এই যে, তাহলে কি এ, এই যে এ কে, এ মানে এটা লিখলাম, প্লাস এই যে প্লাস দিলাম, বি মানে কে, এই যে বি মানে হচ্ছে 7b, আর এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, শেষ, তাই না। এখন তোমাকে একটু মাথায় টেকনিক রাখতে হবে, সেটা হচ্ছে খুবই ইজি। তুমি কি করলা, তুমি মোটামুটি অঙ্ক সূত্র অনুযায়ী বসাই ফেলছো, কিন্তু তুমি দেখো তো, তুমি এই পাশ থেকে বন্ধুরা কি করেছিলা, এই যে এটাকে ধরে নিছিলা না, তুমি মনে করে নিছিলা না এই যে এটা সমান সমান এটা,
আবার এই যে বি কাকে ধরে নিয়েছিলা, এটা সমান সমান বি। এখন এটা তো তুমি তোমার অঙ্কটা ছোট করার জন্য, মানে এটা এত বড় অঙ্ক একটু হিবি জিবি লাগবে, অঙ্কটা ছোট করার জন্য তুমি ধরে নিয়েছিলা, সেটা তো হালত করে আনছিলা। এখন আবার কি সেটার বি এর জায়গায় এটা রিপ্লেস করতে হবে না, সেটাই আমি করেছি। এই যে 4 এর জায়গায় 4 দিয়েছি, এই যে 4, এ মানে কত, এ মানে তো এই যেটা, এই যে বসালাম এটা। তারপরে আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস। আছে কত 7, এই যে 7। বি এর মান কত, বি এর মান হচ্ছে এই যেটা, ঠিক এইটা, এই যে বি এর মান বসাইলাম। আছে কত হোল স্কোয়ার, হোল মাঝখান যেহেতু দুইটা ব্র্যাকেট পড়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট আমি সেই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে আটকিয়ে এই যে হোল স্কোয়ারটা দিলাম। বুঝতে কোনো সমস্যা আশা করি নেই। কারণ তুমি কি বলো তো বন্ধুরা, আমার হচ্ছে কি আমি এই যে এইখানে যে ধরছিলাম, এটা কেন ধরছিলাম, আমার হচ্ছে এইখানে অনেক বড় বড় ছিল, আমি চাইলে ওইভাবেও করতে পারতাম, কিন্তু ওইটাও করলে একটু বড় হইতো, সেই কারণে ধরে নিয়েছিলাম, এটা হালত করে আনছিলাম, তাই না, ধরে নিয়েছিলাম। এখন আমি তো সূত্র মতো ছোট করে ফেলেছি, ছোট করা ফেলেছি, আমার কাজ শেষ প্রায় মোটামুটি। এখন কি করবা, এর জায়গায় রিপ্লেস করে দেবা, আর কিচ্ছু না, মানে বি এর জায়গায় রিপ্লেস করে দিলাম। এখন কি তোমার টার্গেট কি, ব্র্যাকেটগুলো আমার তো এই লাইন পেয়ে গেছি, এখন এই লাইন থেকে হচ্ছে ব্র্যাকেটগুলো সরানো, ব্র্যাকেটগুলো সরানো, নো প্রবলেম, ব্র্যাকেটগুলো সরাই আমরা। আচ্ছা, এই যে 4 আর এম স্কোয়ার গুণ করলে কত হয়, 4m স্কোয়ার দিলাম। আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস। এই 4 আর এন স্কোয়ার গুণ করলে কত হয়, 4n স্কোয়ার, শেষ। আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস। এই 7 আর 3m স্কোয়ার গুণ করলে কত হয়, 3 7 21m স্কোয়ার দিলাম। আছে কত মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়, মাইনাস প্লাসে গুণ হলে কত হয় মাইনাস, এই যে দিলাম মাইনাস। তাহলে এখন কি হবে, এই 7 আর এই 2n স্কোয়ার গুণ হবে, কত হয় 7 গুণে 14n স্কোয়ার দিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু একটা হোল স্কোয়ার আছে, আমি তো সেই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে এই যে হোল স্কোয়ার বসাই দিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কোনো কাজ নাই, এখন কি আমার কি যোগ বিয়োগ করা, ক্যালকুলেশন করা, আর কিচ্ছু না। তাহলে যোগ বিয়োগ করি, দেখি তো। এই দেখো এম স্কোয়ারটা, এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার যোগ হয়, 4টা এম স্কোয়ার আছে আর হচ্ছে 21টা এম স্কোয়ার আছে, কত হয় 25m স্কোয়ার দেখলাম। তারপরে 4টা আছে প্লাস, 4টা এন স্কোয়ার প্লাস 14টা আছে মাইনাস। ফর এক্সাম্পল তোমার কাছে এইটা চিন্তা করতে পারো এরকম, তোমার কাছে হচ্ছে দোকানদার তোমার কাছে 14 টাকা পায়, আয় মানে কি নেগেটিভ, আর তোমার কাছে আছে, তুমি যোগ মানে কি তোমার কাছে আছে, তুমি দিয়ে দিলা 4 টাকা, তাহলে দোকানদার আর কত পাবে 10 টাকা, সেহেতু এটা কি মাইনাস না, দোকানদার যেহেতু পাবে তাহলে মাইনাস। আর আরেকভাবে চিন্তা করতে পারো, এই যে এটাকে ধরো এইভাবেই আছে, এইভাবেই মাইনাস, এইভাবে আছে যদি থাকে, তুমি চাইলে হচ্ছে এটাকে যেটা বড় সেটা এইভাবে করতে পারো, বড়টা করলা -4, এভাবেই করলা, সমান সমান কত হইল 10। এখন তোমার কোনটার আগে বড় চিহ্ন আছে, বড়টার আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, এটা আশা করি পারো তোমরা, এটা 5 6 শিখে ফেলেছো। ঠিক আছে, মানে আমি চেষ্টা করলাম তোমাদের ইজিভাবে শেখানোর জন্য, এই আর কি। তাহলে কত হইলো -10n স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে কি হয়েছে হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার, নো প্রবলেম। এখন কি আমার কিন্তু মোটামুটি কাজ শেষ, এখন কি আমার মোটামুটি কাজ শেষ। এখন কি করব, আমার তো মান বসাইতে হবে, তাই না, আমার কি করতে হবে, আমি এটুকু পেয়ে গেছি, আমার এখন কি মান বসাইতে হবে। মান কি, এই যে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া ছিল m সমান সমান কত 6, n সমান সমান 7, এটার মান বসাও। m সমান সমান 6, এই যে 6 সমান সমান m এর জায়গায় 6, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, -10, n এর জায়গায় কত, এই যে 7 দিলাম, এই 7, এই যে স্কোয়ার আছে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার রাখলাম। এখন এই 6 স্কোয়ার মানে কত, 6 6 36, এই যে দিলাম 36, -10 আছে বসাইলাম, গুণন 7 স্কোয়ার মানে কত, 7 7 49, মানে 7 গুণন 7 বসালাম। এই 25 আর 36 গুণ করলে হয় হচ্ছে 900, মানে 900। আর এই 10 আর 49 গুণ করলে কত হয় 490, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। 900 থেকে তুমি যদি 490 বিয়োগ দাও, তোমার থাকে হচ্ছে কত 410, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। এই যে এখন 410কে হোল স্কোয়ার করলে কত হয় 1,68,100, এটাই তোমার অ্যান্সার। আমি তোমাকে আবার একটু রিক্যাপ করি, এই টাইপের অঙ্ক থাকলেই তুমি মাথায় রাখবা কোন সূত্র পড়বে, হয়তো a + b হোল স্কোয়ারের সূত্র, না হলে a - b হোল স্কোয়ারের সূত্র। এখন কি করবা, প্রথমেই তোমার কাজ হচ্ছে যেটা যেটা দেওয়া আছে মান, সেটার মানটা বসাইলা। এখন যদি এইরকম বড় বড় টার্ম থাকে, এই যে মাঝখানে বড় বড় টার্ম থাকে, এখন তুমি তো এগুলা চাইলে তুমি করতে পারবা, কিন্তু একটু জটিল হবে। তাইলে কি করবা, মনে করি বা ধরে দিয়ে, এই যে ধরে নিবা a b বা x y, তোমার যা ভালো লাগে ধরে নিলা, ধরে নিয়ে ওই রাশি অনুযায়ী এই যে প্রদত্ত রাশিটা বানাই ফেললে কি হইলো, তোমার অঙ্কটা কিন্তু ছোট হয়ে গেল। এখন
ছোট হওয়ার পরে এখন দেখবে সবগুলো কি প্লাস আছে কিনা, যদি সবগুলোই প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, আর যদি একটা মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। ওকে, তখন কি করবা, এখানে দেখতে পাচ্ছ কি 2ab নাই, তখন তুমি কি করবা, তোমার টার্গেট হচ্ছে এই প্রথমটাকে ভাঙবা আর এই লাস্টেরটাকে ভাঙবা। আমি যেমন ভাঙছি এই যেটা ভাঙার পরে তুমি কি এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, তখন এই যে 2ab বসাই দিবা, শেষ। এখন এইটা সমান সমান এইটা আর এইটা সমান না, এই যে এটা এটা এক এক হইলো না, তাহলে কি এইটা সমান তুমি এইটা বসাইতে পারো, তখন তুমি এই সূত্রের এই পাশেরটা বসাই দিবা, মানে সূত্র a প্লাস হোল স্কোয়ার লিখলা। লেখার পরে এই যে এ আর বি তো তুমি ধরে নিছিলা এই যে এখানে তোমার অঙ্ক ছোট করার জন্য, তখন এগুলো দিয়ে আবার রিপ্লেস করে দিবা, এর মানের জায়গায় এটা বসাই দিলা, বির মানের জায়গায় এই মানটা বসাই দিলা। দেওয়ার পর আর কিচ্ছু না, খালি ব্যাকেট উঠাই দিবা, ক্যালকুলেশন করবা। তারপরে কি করবা, লাস্ট যখন এই ফিনিশিংয়ে আসবে তোমার এম এর মান বসাবা, এন এর মান বসাবা, ক্যালকুলেশন করলেই তোমার অঙ্ক শেষ। এটাই তোমার প্রসেস। এখন দেখো 8 নাম্বার, এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসছে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। আমি তোমাদের সহজে এই টাইপের, এর আগের বার আমরা অঙ্ক করেছিলাম কি স্কোয়ার দিয়ে, তাই না। তোমাদের দেখো ওই যে এখানে অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের, এই যে স্কোয়ার খালি মান চেঞ্জ করে দিয়েছে, দেখছো এই যে এটা এক্স স্কোয়ার, আবার এটাই আছে কি এ, আবার এটাই আছে কি এই যে এক্স স্কোয়ার, এটা মান দিয়ে দিয়েছে, তাই না। আমরা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই টাইপের অঙ্ক নিয়ম হচ্ছে কিচ্ছু না, তোমাকে বলেছি প্রশ্ন পড়ো, প্রশ্নে কি বলেছে, একটা মান দিয়ে দিয়েছে, ঠিক আছে। a মাইনাস a বাই 1 সমান সমান কত, এ এম, একটা মান আগে সমান সমান দিয়েছিল 4 5, এখন এম দিলে সমস্যা কি, তুমি এম রিপ্লেস করে দিবা, মান বসাই দিলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই, সেটা হোক লেটার, সেটা হোক তোমার হচ্ছে সংখ্যা, কোনো সমস্যা নাই। তো বলেছে কি এত সমান সমান এত হলে দেখাও যে, এই যে দেখাও যে এইটা সমান সমান কত, এইটা যদি দেখাইতে বলে, যে দেখাও যে যদি থাকে প্রশ্নে, তাহলে কি হয়, তাহলে প্রথমে তুমি কি করবা, আমি তোমাকে বলেছি এই টাইপের অঙ্কে কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা। আমার লিখে ফেললাম, ঠিক আছে, আমি কিন্তু লিখে ফেললাম কি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কি দেওয়া আছে তুমি এটা সে প্রথমে লিখে ফেললাম, ওকে ফাইন, শেষ। আর এই যে বলেছে কি দেখাও যে, দেখাও যে প্রমাণ করো যে, এই টাইপের অঙ্ক লেখা থাকলে প্রশ্নে তুমি কি করবা, সুন্দর মতো লেফট সাইড মানে বাম পক্ষ, এটা কি বাম পক্ষ ধরে নিবা, এটা কি ডান পক্ষ, তাই না, রাইট সাইড, এটা কি লেফট সাইড, এটা রাইট সাইড। দেখাও যে প্রমাণ করো যে, এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবা, সুন্দর মতো এল এস, আমি সংক্ষেপে লিখেছি কি লেফট সাইডকে এল এস লিখেছি, সমান সমান দিয়ে এই যে লেফট সাইডে যে অঙ্কটা থাকবে সেটা সমান বসাই ফেলবা, দেখাও যে প্রমাণ করো যে। ওকে ফাইন, এখন তোমার হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা তোমার আইডেন্টিফাই করা। এই সূত্র এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হয়, হইতে পারে হচ্ছে এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা সূত্র আছে না, এগুলো অনুসিদ্ধান্ত আসলে, এই দেখো দুইটা সূত্র। এখন তুমি বুঝবা কিভাবে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা আমি তোমাদের শিখাবো। আর মাঝখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাও এর আগেও তোমরা জানো, এই সূত্রটাও ব্যবহার হয়, তার মানে এই টাইপের অঙ্কে এই তিনটার বাইরে কোনো সূত্র অ্যাপ্লাই হয় না। আরেকটা আছে যে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা খুবই কম আসে, কিন্তু এই তিনটে সাধারণত ব্যবহার হয়। আমি তোমাদের শিখাই দেবো কীভাবে কী করতে হয়, কোনো সমস্যা নেই। এখন তুমি কি তোমাদের বললাম কি, প্রথমে এই টাইপের অঙ্ক থাকলে কি দেওয়া আছে সেটা লিখবা, এবং দেখাও যে প্রমাণ করো যে থাকলে এলএইচ দিয়ে এই যে এই পাশেটুকু, এই যে এইটুকু যেটুকু খালি করলাম এইটুকু তুমি বসাইলা। এখন তোমার টার্গেট কি, তোমার টার্গেটে তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দেখলা কি তোমার হচ্ছে ভালো কথা, তোমার হচ্ছে এই যে মান যে দেওয়া আছে, এটা দেওয়া আছে কি এ মাইনাস 1/a, তার মানে কি প্রত্যেকটাকে আমার এ বানাইতে হবে, এ পর্যন্ত যাইতে হবে, এ পর্যন্ত যাওয়ার জন্য আমার কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না। সূত্র আমার আছে কি a টু দি পাওয়ার 4, আমি কি a টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না, আমি কিসের সূত্র জানি, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না। আমার তাইলে এইটাকে স্কোয়ার বানাইতে হবে, আমি সুন্দর মতো এটাকে ভাঙলাম, ভেঙে কী করলাম, এ স্কোয়ার উপরে স্কোয়ার, আলটিমেটলি তখন হইলো, তাই না। এই পাওয়ারে গুণ করলে কত হয়, পাওয়ারে গুণ হয় তুমি জানো, তাহলে 4, আমার এটাই তো থাকতেছে। তাহলে এইটাকে আমি কি ধরতে পারলাম, এ স্কোয়ারকে ধরলাম কত, এ, মানে এই যে এ স্কোয়ারকে আমি ধরলাম কত বন্ধুরা, এ, সমান সমান কত, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস এটাকেও ভাঙলাম, এই যে এটাকেও ভাঙলাম, এটাকে ভাঙলে কি হয়, এরকম হয় না, এইটাকে ভাঙলে এরকম হয়। তুমি কীভাবে বুঝবা, দেখো তো এ স্কোয়ার উপরে কত স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি দুইটার উপরে স্কোয়ার আছে। এখন দেখো তো বন্ধুরা, এর উপরে স্কোয়ার মানে কি, এ 1 গুণন 1, এই যে এ 1-এর উপরে স্কোয়ার মানে কত, 1 গুণন 1, মানে 1 গুণন 1 কত হয়, একই হয়। এটার উপরে স্কোয়ার মানে কত, পাওয়ারে গুণ হয়, এ 2 আর 2 গুণ করলে কত হয়, 4। আলটিমেটলি কি বন্ধুরা, আমার এই যে এইটাই থাকতেছে না, এটা সমান না, আমি আমার প্রয়োজনে বের করে ফেললাম, তার মানে এইটা কি বন্ধুরা, বি
এই যে টোটালটা কিন্তু এইটুকু হচ্ছে বি, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি, প্লাস আছে, প্লাস দিয়েছি। তাহলে কোন সূত্র পড়বে এখন দেখো তো? এখন সূত্র পড়বে, এখন একটু মাথা ঠান্ডা মাথায় হচ্ছে একটু খেয়াল করতে হবে, খুবই সিম্পল, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, অঙ্ক এটা বুঝে যাবা। যদি আমি দেখতেছি আমার প্রথম ধাক্কায় কি হইলো, এই যে এ আসলো না, আমার যেটা মান দেওয়া আছে সেই পরিমাণে আসলো না, এখানে এ থাকতে পারে, এ স্কোয়ার থাকতে পারে, আসছে, আসে নাই, সেই কারণে আমি প্রথমে কি করব, এই যে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। কোন সূত্রটা অ্যাপ্লাই করব? প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিন্তু যখন আমার দেখবা এই যে মাঝখানে এ চলে আসছে, যেখানে দেওয়া আছে এ, তখন আবার মাইনাসের সূত্র। মাইনাসের সূত্র কেন আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে কি করবা তাহলে? প্লাসের সূত্রটা বসাইলাম। কেন বসাইবা? কারণ কি বন্ধুরা, তোমার তো এখানে মান আছে কি, এতে আমার আসছে কত, এর মান আসছে এ স্কোয়ার, তাহলে তো হবে না। সেই কারণে প্রথমে কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাইলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমার কি এই ফর্মেট দেওয়া আছে, এইটুকু আমার কি কোন ফর্মেটে দেওয়া আছে বন্ধুরা, এই যে এইটুকু পাইছি আমি, এইটুকু সমান সমান এই যে এইটুকু, তাই না, এইটুকু পেলাম। এইটুকু সমান সমান কি, তাহলে আমার এইটুকু বানাইতে হবে, তাই না, এইটুকু সমান সমান আমার এইটুকু লিখতে হবে। তাহলে আমি এইটুকু লিখে ফেলি সুন্দর মতো, নো প্রবলেম। দেখো সূত্রে কি আছে, এ, এই যে আমি লিখলাম কি ব্র্যাকেট দিয়ে এ, এ মানে কত, এ স্কোয়ার, সূত্রে আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস, সূত্রে আছে কত বি, বি মানে কত 1/a স্কোয়ার, দিলাম বি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, সূত্রে আছে কত মাইনাস, দিলাম মাইনাস, সূত্রে আছে কত 2, এই যে দিলাম 2, সূত্রে আছে কি এ, এ মানে কত, এ মানে তো আমি এ স্কোয়ার ধরেছি, এই যে এ স্কোয়ার দিলাম, সূত্রে আছে কত বি, বি মানে কত 1/a স্কোয়ার, এই যে বি দিলাম, শেষ। এইটুকু বসাইছি সূত্র অনুযায়ী। এখন আমার কাজ কি, কাটাকাটি করা বা ক্যালকুলেশন করা। এখন দেখো এই যে এ স্কোয়ার আর এই স্কোয়ার কাটাকাটি যায়, ভাগাকারে আছে, কাটাকাটি যায়, নো প্রবলেম। এখন তাহলে এটা সমান সমান কত, 2 আর 1 গুণ করলে কত হয়, 1 2 হয়, এই যে এই 2 বসাইলাম, এইটুকু বুঝছি, শেষ। তার মানে কি এইটুকুর কাজ শেষ। এখন আমার কাজ কি, এইটুকু আমার দেখো তো, এখনও কি আমি আমার ওই কাঙ্ক্ষিত পর্যায়ে পাইছি, যেটার মান দেওয়া হচ্ছে পাই নাই, তাহলে এটাকে আবার কি করতে হবে, আমি ভেঙ্গে লিখবো। এখন কি করব, ভাঙ্গো, আবারও ভাঙ্গো, এই যে এ স্কোয়ারকে ভাঙ্গো, কত, এই যেভাবে লিখতে পারি, ভাঙলাম, প্লাস 1/a, এটাকে আবারও ভাঙলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, এই যে, আর এই যে এইটুকুর মান তো 2 আইছে, আমি আগেই বললাম, শেষ, বসাইলাম, শেষ। এখন দেখি তো, এখন তোমার কাজ কি, এখন তুমি বলতে পারো স্যার এখন আমি কোন সূত্র অ্যাপ্লাই করব, এখন কোন সূত্র অ্যাপ্লাই করবো আমরা, তাই বলেন তো। এখন দেখেন তো মাঝখানে কি আমার এ চলে আসছে না, এ আমার কি যে এরকম ফরম্যাটে চলে আসছে না, এ আমার তো লাগবে এর মান, তাই না, আমার কি এই যে এ চলে আসছে না, এ যখনই চলে আসবে তখনই আমি কি করব, এখন দেখো তো তোমার কোনটার মান দেওয়া আছে আমার মাইনাসের মান, এই যে এ মাইনাস, তাইলে মাইনাসের সূত্র বসবে, তখন কিসের সূত্র বসবে, মাইনাসের সূত্র বসবে। তার মানে বুঝতে পারছো, যদি এই যে এটার মান দেওয়া থাকতো প্লাসে, তাহলে প্লাসের সূত্র বসতো আবারও। বুঝতে পেরেছো কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয়, মানে যারা বুঝো না তারা বলে শিখে রাখো। প্রথমে কি করবা, যে পর্যন্ত তোমার এই যে এখানে কি মান দেওয়া আছে এর মান, এইখানে মান দেওয়া আছে কিসের, এর মান, এ, তার মানে কি যে পর্যন্ত আমার এ না আসবে সে পর্যন্ত আমি প্লাসের সূত্র বসাবো। এই যে এখানে কি আসছিল, আমার এ স্কোয়ার আসছিল, তাই না, ভাঙার পরে, সেই কারণে আমি প্লাসের সূত্র বসিয়েছি। পরে আবার এটা ক্যালকুলেশন করার পর, সূত্র বসানোর পর আমি দেখলাম কি আমার এ চলে আসছে। এখন তুমি টার্গেট রাখবা তোমার মান দেওয়া আছে প্লাসে না মাইনাসে, এ মাইনাস দেওয়া আছে না, তাহলে মাইনাসের সূত্র, যদি প্লাস থাকবে প্লাসের সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এখন আর তোমার কাজ নেই, এখন আমার কি কাজ, এখন আমার কি এটা মান বসানো, এটা সমান সমান কত, আমরা এ জানি, এ উপরে আছে স্কোয়ার, স্কোয়ার প্লাস, তারপরে এইটুকু সমান কি, এই যে 1/a, এইটুকু সমান সমান কত ধরবা, বি স্কোয়ার আছে, স্কোয়ার। তাহলে কোন সূত্র পড়তেছে, এই যে আমি তোমাকে বললাম আমার মান দেওয়া আছে মাইনাসে, এই যে মাইনাসে মান দেওয়া আছে, সেহেতু মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে মাইনাসেরটা। তাহলে সূত্র অনুযায়ী এখন বসাই দাও, সূত্র অনুযায়ী, এখনও তোমার কাজ নাই, কোনো কাজ নাই, তুমি সূত্র অনুযায়ী খালি বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু পরিষ্কার করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন মানটা সূত্র অনুযায়ী খালি বসাই দিবা। এখন দেখো তো, ব্র্যাকেট দিলা, ব্র্যাকেট এ, এর মানে কত, এই যে ব্র্যাকেট এ দিলা, ব্র্যাকেট এ মাইনাস, মাইনাস দিলা বি, বি কে, বি মানে কত, ওই যে 1/a, এই যে 1/a দিলা, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলা, এই যে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার,
আছে কত প্লাস, দিলা প্লাস, এই যে আছে কত 2, এই যে দিলা 2, আছে কত এ, এই যে দিলা এ, এর মান কত এ, আছে কত বি, বি এর মান কত, এই যে 1/a দিলা 1/a। তারপরে আছে কত বন্ধুরা বি এর মান, বি এর মান দেওয়ার পরে কি আসছিল, এই যে একটা হোল স্কোয়ার আছে না, আমি এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। আর এই যে 2 আছে সূত্রে ইয়েতে প্রশ্নে বঙ্কে এই 2 দিলাম। কাজ শেষ, মান বসানো শেষ। এখন তোমার কিচ্ছু কাজ না, এখন কাটাকাটি করা। এখন কি করবা, কাটাকাটি করবা, কাটাকাটি করো। এই দেখো এই এ আর এই এ ভাগাকারে আছে, এটা কাটাকাটি যায়, ঠিক আছে। আর এই যে এ 1/a, এ মাইনাস 1/a, এটা সমান সমান কত, এই যে এখন মান চলে আসছে, এটা সমান সমান এম, এই যে এটা সমান সমান আমি এম বসাইলাম, উপরে আসি স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, বুঝতে পেরেছি, শেষ। প্লাস এই 2 আর 1 গুণ করলে কত হয়, আর এতে তো কাটাই চলে গেল, 2 আর 1 গুণ করলে 2 হয়, দিলাম 2, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, মাইনাস আছে, এই যে মাইনাস 2 আছে, 2 দিলাম, শেষ। বুঝছো? এখন দেখো তো আবার একটু দেখি কোনো সূত্র পড়ে কিনা, যত ছোট করা যায়, তাই না, সূত্র পড়তেছে কিনা। এখন দেখতে পাচ্ছি কি এইখানে একটা সূত্র পড়ছে, এই যেটুকু, কি সূত্র পড়ছে বলেন দেখি, দেখেন তো এখানে কি আছে, এ, এ সমান সমান আমি কি এম কে এ ধরতে পারি না, এম স্কোয়ারকে এ ধরলাম। তারপরে আছে কি প্লাস, এই যে দিলাম প্লাস, প্লাস আছে আমি দেখতে পাচ্ছি বি, বি এর মান কি আমি 2 ধরতে পারি না, বিকে আছে কত হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে পড়বে দেখেন তো, আমি তাহলে কি এম স্কোয়ারকে এ প্লাস 2কে ধরলাম বি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে কোন সূত্র পড়তেছে এখানে বলেন দেখি। এইটুকু চিন্তা করতে হবে, এটুকু পরে চিন্তা করবেন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না। আমি তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব, আর কিচ্ছু না। এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার, এ মানে কত, এই যে এ মানে আমরা ধরেছিলাম কত এম স্কোয়ার, এই যে দিলাম এ, আছে কত স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, সূত্রে আছে কত প্লাস, দিলাম প্লাস, সূত্রে আছে কত 2, এই যে দিলাম 2, এ মানে কত এম স্কোয়ার, এই যে বসালাম এম স্কোয়ার, বি মানে কত, বি মানে হচ্ছে 2, এই যে বি মানে 2, এই দিলাম 2, গুণাকারে আছে, প্লাস এই সূত্রে আছে প্লাস, দিলাম প্লাস, সূত্রে আছে কত বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, এই যে 2 স্কোয়ার দিলাম, আর এই যে -2, এই যে -2 বসেছে এখানে। এখন আর কিচ্ছু কাজ নাই তোমার, এখন কাজ কি ক্যালকুলেশন করা, ঠিক আছে। এখন আর কিচ্ছু কাজ নাই, এখন অঙ্ক তোমার শেষ, প্রায় ক্যালকুলেশন করে দাও, অঙ্ক শেষ। এম স্কোয়ারকে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় তুমি জানো, তাহলে এম টু দি পাওয়ার 2 গুণে 4, শেষ। এই 2 আর এই 2 গুণ হলে কত হয় 4, আর এম স্কোয়ার আছে, এই যে এম স্কোয়ার, প্লাস এই 2 স্কোয়ারে কত হয় 2 গুণন 2, এই যে 4, -2 আছে, এই -2 বসেছে। ক্যালকুলেশন করো আবারও, এম টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4, 4m স্কোয়ার, 4m স্কোয়ার, এই যে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, শেষ। দেখো তো এখন তোমাকে একটু দেখো তো তোমার অঙ্কটা একটু দেখো, এই যে তোমার কি প্রমাণ করতে বলেছে যেটা, সেটা এটা সমান কিনা দেখি তো আমরা। এখন তোমাকে এইটা সমান সমান করতে বলেছে কি এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এইটা এটাকে সমান না, তাহলে কি আমার অঙ্ক শেষ না এখন। তাহলে আমি লিখতে পারি কি সমান সমান রাইট হ্যান্ড সাইড, এই যে লিখলাম কি এইটার থেকে আমি ক্যালকুলেশন করে কি এটা বের করতে পারছি না, তাহলে আমার এই অঙ্ক শেষ, এইটাই লিখলাম। যদি লেখা থাকে প্রশ্নে কি দেখাও যে লেখা থাকলে কি হয়, এই যে শুড, আর যদি প্রমাণ করো যে তাহলে প্রুভড, ঠিক আছে। তখন কি লিখলাম LHS সমান, মানে LS মানে কি লেফট সাইড সমান রাইট সাইড, দুইটা ইকুয়াল আছে, এই যে এটা আমি প্রমাণ করে দেখাইছি। এটা লিখে শুড, যেহেতু দেখাও যে বলেছে শুড, ঠিক আছে। আর যদি প্রমাণ করো যে তাহলে প্রুভড, ঠিক আছে। ওকে, তাহলে পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক দেখো তো খুবই ইজি, একই রকম। এখন কি বলেছে এইখানে দেখতে পাচ্ছি আমাকে এক্স, এখানে দেখতে পাচ্ছি কি বন্ধুরা x মাইনাস 1x সমান সমান 4, আগের বার দিয়েছিল m, এখন দিয়েছে 4, মান দিয়েছে, সমস্যা নেই। হলে প্রমাণ করো যে কি বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 18, এটা প্রমাণ করো। আমি তোমাকে বলেছি কি প্রমাণ করো, দেখাও যে, এই টাইপের থাকলে কি করা লাগে LS দিয়ে শুরু করবা, এই যে এইটুকু দিয়ে শুরু করবো অঙ্ক। তাহলে তোমাকে প্রথমেই বলেছিলাম কি টাইপের অঙ্কে থাকলে কি দেওয়া আছে সেটা লিখবা, লিখে ফেললাম, দেওয়া আছে কি দেওয়া আছে এই যেটা x মাইনাস 1/x সমান সমান 4,
দেওয়া আছে, সুন্দর মতো লিখে ফেলবা। ঠিক আছে, কি দেওয়া আছে। আর তারপরে কি বলেছি, এই যে প্রমাণ করো যে দেখাও যে টাইপের অঙ্ক থাকলে এই যে এলএস দিবা, মানে লেফট সাইড, এটা তো লেফট সাইড, আর এই যে 18 তো রাইট সাইড, মিলাই সমান, আমাকে যে প্রমাণ করে দেখাইতে হবে এটা সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² দিয়ে শুরু করবা। এই যে লেখলা, শুরু করলা। ঠিক আছে, শুরু করা শেষ। এখন তোমার টার্গেট কি বন্ধুরা বলো তো, তোমার টার্গেট কি? তোমার শুরুতেই দেখতে পাচ্ছ কি তোমার ফর্মে চলে আসছে। এখন তাইলে কি ওই প্লাসের সূত্র বসাইতে হবে, না মাইনাসের সূত্র বসাইতে হবে? আচ্ছা, তাহলে আমি এটাকে দেখি তো, আমার কি আছে কি এখানে এ স্কোয়ার, আমি ধরলাম হচ্ছে এ মানে এক্স, বি স্কোয়ার, বি কে কি আমি এক্স স্কোয়ার ধরতে পারবো? এটা ভাঙলাম, কিন্তু একটু আগে ভাঙা জানো স্কোয়ার থেকে কীভাবে ভাঙলাম, সুন্দর মতো এটাকে ভেঙে এটাকে লিখতে পারি আমি, আর এটাকে ভেঙে আমি এটা লিখতে পারি আমার সূত্র বসানোর জন্য, পারি না? লিখলাম। তাহলে আমি এইটাকে ধরতে পারি কত, এক্সকে ধরতে পারি এ প্লাস, আর এই যে 1/x টোটালটাকে লিখতে পারি কত, বি, উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে। তাহলে কি এটা, এই যে এটার স্কোয়ার আছে আর এটার স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কোন সূত্র বসাবো বলেন তো? আমি বলেছি কি যদি স্কোয়ার 4 থাকে তাহলে কি হয়, তাহলে প্রথমে প্লাসের সূত্র বসে তারপর মাইনাসের সূত্র বসে, যদি যেটার মান দেওয়া আছে, তাই না? আমি দেখতে পাচ্ছি কি প্রথমে আমার এক্স এর মান চলে আসছে, প্রথমে কিসের মান, আমার এক্স চলে আসছে, 1/x চলে আসছে। তাহলে কি এখন আমি প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো? এখন আমি কি করব, এখন দেখবো আমার মানটা দেওয়া আছে কিসে, প্লাসে না মাইনাসে। যদি প্লাসে দেওয়া থাকতো প্লাসে বসাইতাম, মাইনাসে দেওয়া থাকলে মাইনাসে বসাইতাম। বুঝাইতে পারছি? আমার দেওয়া আছে কি মাইনাসে, তাই না? আমি তাহলে মাইনাসের সূত্র বসাবো। আর যদি এখানে x⁴ বা x⁸ যে এখানে থাকতো তখন কি করতাম, তখন আগে হচ্ছে আমি প্লাসেরটা বসাই নিতাম, লাস্টে যখন আমি এই যে এক্সের ফর্মেটে আনতে পারতাম তখন আমি দেখতাম আমার প্রমাণ মান দেওয়া আছে কিসে, যদি মাইনাসে থাকতো মাইনাসে, প্লাসে দেওয়া থাকলে প্লাসে। আর এইখানে আমি প্রথমেই কি আমার এক্স পেয়ে গেছি ভাঙার পরে, তাহলে আমার কি দেখবো, প্রথমে আমি কি করব, এখন দেখবো আমার মান দেওয়া আছে কিসে, মাইনাসে না প্লাসে। মাইনাসে দেওয়া আছে, এই মাইনাসের সূত্রটা বসাবো, আর কোনো কাজ নাই। এটা খুবই ইজি। তুমি যদি প্রথমে না বুঝে থাকো এগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি কমপ্লেক্স লাগে থাকে তুমি ভিডিওটা আবার শুরু থেকে দেখো। আমার হিসেবে তোমরা হচ্ছে একবার শিখো, ভালো মতো শিখো, ঠিক আছে? তার মানে যদি একবার না পেরে থাকো দেখে দেখে করো, কোনো সমস্যা নেই। আমার এটা ভিডিওটা পজ করে দেখে দেখে করো, আবারও ভিডিওটা দেখো, আবারও দেখে পারবা না কেন? অবশ্যই পারবা, সবাই পারলে তুমিও পারবা, ইনশাল্লাহ পারবা। ভিডিওটা 2বার না 3বার দেখো, পারবা না কেন তুমি? ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কোনো কাজ নাই। আমার কি দেখতে পাচ্ছি কি বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার মান এখানে বসে গেছে। তাহলে কি এটুকু আমি এ ধরতে পারি আর এটাকে আমি ধরতে পারি বি, তাই না? ধরলাম, এখন বসাই দিই। তাহলে কোন সূত্র, আমি সূত্র আইডেন্টিফাই করে ফেললাম, বললাম আমি সূত্র 4 নম্বর বসাবো। ওকে, সূত্র অনুযায়ী বসাই দিই। সূত্রে কি আছে, আমি এইটুকু আর এইটুকু আমি লিখলাম, দুইটা কি সমান আছে না? সমান আছে। এখন এটা সমান সমান কি আমরা এটা লিখতে পারি না, পাশেরটুকু? হ্যাঁ। এখন দেখি এখানে সূত্রে আছে কি এ, এ মানে কত, ব্র্যাকেট দিয়ে এক্স, এ মানে এক্স বসাইলাম। সূত্রে আছে কত, মাইনাস দিলাম, মাইনাস। সূত্রে আছে কত, বি, বি মানে কত, 1/x, এই যে 1/x দিলাম। সূত্রে আছে কি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। সূত্রে আছে কি প্লাস, এই যে সূত্রের প্লাস, এই যে প্লাস দিলাম। সূত্রে আছে কত 2, এই যে 2 বসাইলাম। সূত্রে আছে কত এ, এ মানে কত এক্স, এই যে বসাইলাম। সূত্রে আছে বি, বি মানে কত 1/x, এই যে বসাই দিলাম। কোনো সমস্যা না? আমার কি বসানো শেষ। এখন আমার কোনো কাজ নাই বন্ধুরা, এখন তোমার কাজ হচ্ছে কি এই যে ক্যালকুলেশন করা, কাটাকাটি করা। আমার এটা কাটাকাটি করতে খুব মজা লাগে। উপরে এই যে ভাগাকারে আছে কে এক্স, এই এক্স আর এই এক্স কাটা, তাহলে এই 2 আর 1 গুণ করলে কত হয় 2, এই যে লিখে ফেললাম 2। আর এক্স মাইনাস 1/x এটা সমান সমান কত, এই যে 4 লিখে রাখছি না, এই মানটা বসাই দাও 4, উপরে স্কোয়ার আছে স্কোয়ার। 4 স্কোয়ারে কত কত হয়, 4 গুণন 4 মানে 16, আর যোগ আছে 2, 2 দিলাম। 16 আর 2 যোগ করলে কত হয় 18। এই দেখো তো তোমার কি 18 তো বের করতে বলেছে, তার মানে কি এটা হচ্ছে LS মানে লেফট সাইড সমান রাইট সাইড, RS মানে এটা হচ্ছে বাম পক্ষ, বাম সাইড আছে বাম পক্ষ, এটা ডান পাশে আছে ডান পক্ষ বললাম। দুইটা কি সমান না? দেখো তো, তার মানে কি এইটার থেকে আমি শুরু করছিলাম অঙ্ক কোনটা থেকে, এইটুকু থেকে না? এই যে আমি তোমাকে বলেছি দেখাও যে প্রমাণ করো, এখান থেকে শুরু করবা। এই থেকে শুরু করার পরে আমি অঙ্ক করে আমার নিয়ম মতো আমি কিন্তু এই রাইট পাশেরটা পেয়ে গেছি। তার মানে অঙ্কটা কি মিলে গেছে না, প্রমাণ করা হলো না? তাহলে কি করবা, সুতরাং এই যে LS সমান সমান RS সমান সমান, যেহেতু লেখা আছে প্রমাণ করো, লিখলা প্রুফড। আর যদি দেখাও যে তাহলে একটা শুট। বুঝতে পেরেছ?
এই হচ্ছে বন্ধু তোমাদের অঙ্ক। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের হচ্ছে যত ইজিতে অঙ্ক বোঝানো যায় চেষ্টা করেছি, ঠিক আছে। তোমরা যদি ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর অঙ্ক পেতে পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে রেগুলার তোমরা হচ্ছে ভিডিও নোটিফিকেশন পাবা, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।